হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে। তো আগের ব্লগে তো বুড়িমাকে দর্শন করিয়েছি, তো এইবার তোমাদের নিয়ে চলে যাচ্ছি জাঞ্জিবারের ডমিনো টাওয়ার। এটা কিন্তু রিয়েল না, মানে ওটা করা হয়েছে। এটা হলো পাত্রবাজার কৃষ্ণনগর। তো এটা তো আমার খুবই ভালো লেগেছে। আমার একটা বান্ধবী বলেছিল যদি আসিস তো এটা অবশ্যই দেখে যাস। তো ভাবছিলাম যে বুড়িমাকে দর্শন করার পর যদি সময় থাকে, তো আরও তো প্রচুর ঠাকুর ছিল, এবার ওই 2-3 ঘন্টায় কত দেখব। তো ভাবছি যে সামনের বার গিয়ে, মানে ওখানে আমাদের রিলেটিভ আছে, গিয়ে অন্তত থাকবো বলেছিল থাকতে। কিন্তু কি বলতো, মানে এর আগে তো দেখিনি, ভেবেছিলাম যে কত আর হবে, মানে কত ভালোই বা হবে, কিন্তু কৃষ্ণনগরে যে এত ধুমধাম করে হয়, সত্যি জগদ্ধাত্রী পুজোটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না। ওই 2-3 ঘন্টায় দেখে না মনের তৃষ্ণাটা মেটেনি। সামনের বার ভালো করে দেখবো ভেবেছি। তো যাই হোক, দূর থেকে গিয়ে যতটা পেরেছি দেখেছি, বুড়িমাকে তো দর্শন করেছি, এটাই মনের শান্তি। তারপরে দেখো এই পাত্রবাজারে চলে গেলাম, তো এই টাওয়ারটা দেখতে। দেখো কি সুন্দর আলোকসজ্জা, আর ভেতরে মায়ের মূর্তিটা ওই লাইটের মধ্যে এত যে ভালো লাগছিল। সন্ধ্যাবেলা করে গেছিলাম। আর দেখো ভিড় দেখো, তো এ তো কিছুই না ভিড়, সবাই বলছিল যে পরের দিন এখানে ঢোকাই যাবে না। তো আমরা ওই জন্যই আগে আগে গেছিলাম। আর ওই যে মানে গেটটা দেওয়া ছিল, যেহেতু মানে ইলেকট্রনিক্সের জিনিস, তো যাতে কেউ হাত না দিতে না পারে, তো ওই জন্য বাচ্চারা থাকবে, ওই জন্য দূর থেকেই দেখার ব্যবস্থা ছিল। আর ওদের লোকাল কিছু যারা ছিল, মানে তাদের জন্য দেখো ভিতরে আর একটা গেট আছে, গেটের মধ্যে কাউকেই ঢুকতে দিচ্ছিল না, কারণ কারেন্ট ফারেন্ট আছে, কিছু একটা বিপদ হতে পারে ওই জন্য। কিন্তু দূর থেকে এটা ভালো লাগছিল। আর কাছে গিয়ে যা মানে লাইটের রেটা মানে চোখে খুবই লাগছিল, খুব হাইলাইট দেওয়া দেখো। আর সব থেকে ভালো ব্যাপার কি বলো তো, সাইডেই মঞ্চ ছিল, ওখানে মাউতার গান বাজানো হচ্ছিল, আর মাউতার গানের মিউজিকের তালে তালে এই লাইটগুলো ওঠানামা করছিল। এটা জাস্ট দেখার মতো ছিল। দেখো কি সুন্দর লাগছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা কে কে গেছো কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজো দেখতে, আর এটা কে কে দেখেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কি বলো তো, যত আলোকসজ্জা যত কিছু ছিল, আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছে। দেখেছি তো ফেরার পথে রাস্তা দিয়ে অনেকগুলো ঠাকুরই দেখা হয়েছে। তো তাদের মধ্যে আরও ভেতর ভেতর অনেক ছিল, সেগুলোই যাওয়া হয়নি, মোটামুটি দেখেছি। আর রানিংয়ে তো সব ভিডিও করাও সম্ভব হয়নি ভিড়ের মধ্যে। যাই হোক, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখো, বলছিলাম না মাউতার গানের সুরে সুরে, তো এখানে মাউতার গান বাজানো হচ্ছিল, আমার যে এত ভালো লেগেছে। তো আমি যখন স্কুলে পড়তাম, আমার একটা বান্ধবী ছিল অতসী, ও যে এত সুন্দর মাউতার গান বাজাতো। আমাদের যখন অফ ক্লাস থাকতো, আমরা ওকে, ওর ব্যাগে সবসময় থাকতো, মানে ওকে নিয়ে গিয়ে আমরা মাউতার গান শুনতাম। সেই আমার শোনা ছিল, মানে মাউতার গান নিয়ে যেটুকু ধারণা। কিন্তু সত্যি এই কাকুটা যে এত সুন্দর বাজায় না, মানে মনে হচ্ছে বসেই থাকি, ওখান থেকে আমি আসতেই চাচ্ছিলাম না। যে এত মানে প্যান্ডেলে মাইকে মানে গান বাজে, কত কিছু হয়, উল্টোপাল্টা গান হয়, কিন্তু এই পরিবেশটা জাস্ট অসাধারণ। মাউতার গানের সুরে সুরে এই লাইটিং ওঠা নামা, এটা খুবই ভালো লাগছিল আমার। তো এটা পাত্রবাজার, সামনের বার তোমরা কেউ মিস করো না। এখানে নাকি প্রতি বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়। তো এবার তো এটা যারা দেখোনি, মিস করে গেছো, দেখে নাও। নেক্সট বার কিন্তু একদম মিস করো না। একটু ভেতরে, ওই জন্য মানে সবাই খুঁজে পায় না, কিন্তু একদমই কিন্তু একটু জিজ্ঞেস করে নিলে একদমই কাছে। তারপরে দেখো উপরের লাইটিংটা কি সুন্দর, আমরা ওটা দেখে মানে চলে এলাম। আর যেহেতু মেলার কিছু খাই না আমি, অনেক খাবারই ছিল, তো তোমাদের দাদাভাইকে বললাম, পাশেই মিয়মরে ছিল, তো গেলাম ওখান থেকে। ভাবছিলাম যে প্যাটিস কিছু খাবো, ঘুরে ঘুরে খিদেও লেগে গেছে। তো চিকেনের মধ্যে তো চায় না, পিৎজা বার্গার ছিল, সব চিকেনের আইটেম। ভেবেছিলাম ভেজ পিৎজা নেব, তো হলো না, সব চিকেন। তো ভেজের মধ্যে ছিল, ভেজ প্যাটিসটা ছিল, আর কেক নিয়েছিলাম, আর একটা তোমার কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এই হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব ছিল। তো যাই হোক, খোলা খাবার যেহেতু খাই না, কোথাও গেলে আমার খাওয়া নিয়ে খুব প্রবলেম হয়, এই যা। তো দেখো একটু খেয়ে নিচ্ছি, খেয়ে আবার এনার্জি বাড়িয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেব।
তো খুবই মজা হয়েছিল। আর দেখো, যেহেতু প্রথমের দিকেই গেছিলাম আমরা, ফেরার পথে প্রায় 10টা 10:30 বাজে, ফাঁকাই ছিল তখন, মোটামুটি ফাঁকা হয়ে গেছিলো। আর বাইকগুলো রাত হয়ে গেলে মানে মোটামুটি ঢুকতে দিচ্ছিল। তো ওই জন্য আমাদের সুবিধা হয়েছিল, ওই জন্য বাইকটা নিয়েই গেছিলাম। যে বড় গাড়ি নিয়ে গেলে জ্যামে পড়বো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, ওই জন্য অনেক ভিডিও করতে মানে আমার অসুবিধা হয়েছে। বাইকে বসে ভিডিওটা করাটা খুব রিস্ক হয়ে যায়, তোমাদের দাদাভাই বারণ করে। তারপরে দেখো, ফেরার পথে এই যে এই মিষ্টির দোকানগুলো, মানে অধরের মিষ্টি তো বিখ্যাত ওখানে, মানে ফেরার পথে যাওয়ার পথে তোমাদের দাদাভাই এখানে ঢুকবেই, মানে মিষ্টি না নিয়েও বাড়ি আসবে না। কৃষ্ণনগরের সরভাজা তো বিখ্যাত জানো, তো এই দোকানটা ওর খুব চেনা জানা, ও যায়। আর এই যে কাকুটা, আমি তো অন্য কিছু দেখছিলাম, দেখো ওই যে ওইগুলো মানে শরবত করে খাওয়ার, তো ওই ফ্লেভারটা আমার খুব পছন্দ ছিল, ওই কাঁচা আম, ওটা নিয়ে ফিরেছি। আর 2-3টে বিস্কিটের প্যাকেট, এগুলো নিয়ে জাস্ট টুকিটাকি খাবার দাবার কিনে নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর ওর দোকানের রসগোল্লা কিন্তু খুব মানে সুন্দর। তারপরে দেখো, ফেরার পথে রাজবাড়ির ছাড়িয়ে এই প্যান্ডেলটা হয়েছে। আর এই প্যান্ডেলটা না কল্যাণীতেও হয়েছিল শিক্ষায়তনে, আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম, দেখো সেম প্যান্ডেল। কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।